নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল এখন 10:30টার মতো বাজে। কে এসে হাজির হয়েছে দেখুন। এই যে বিড়ালটাকে দেখছেন, এই ছোটোবেলায় আমাদের ঘরেতেই থাকতো। একটু বড় হওয়ার পরে তারপরে আর ঘরেতে ওকে দেখা যেত না, সারা পাড়ায় ঘুরে ঘুরে বেড়াতো। তারপরে যখন পেঙ্গু চলে এলো আমাদের ঘরে, তখন তো ও আর আসতোই না। কিন্তু আজকে সকালে দেখছি সে তার দুটো বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। গরমটাও পড়েছে ভীষণ। অন্যান্য বছরের তুলনায় এবছরে গরমটা যেন একটু বেশিই পড়েছে। দেখি ছেলে কি করছে। সে তো সকাল হলেই এই ঘরে চলে আসছে। রাতে যদিও ও এই ঘরেই ঘুমায়, কিন্তু সকাল হলেই ব্রাশ করে আবার চলে আসে। এই যে কুলার চালিয়ে হাতে মোবাইল নিয়ে শুয়ে আছে। পড়ার কথা বলতেই বলছে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তাই নাকি এখন আর পড়াশোনা নেই। সন্ধে এখন 6টার মতো বাজে। পেঙ্গুকে আর একবার স্নান করাচ্ছে। ওকে এখন 2-1 দিন ছাড়াই স্নান করানো হয়। আজকে আর দিনের বেলায় সময় হয়নি, কিন্তু এত গরম পড়েছে দেখছি ও গরমে হাঁসফাঁস করছে। তাই ওর পাপা এখন ওকে স্নান করাচ্ছে। আর ও স্নানের জায়গা দেখেই অস্থির হয়ে গেছে খুশিতে। ছেলের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, এদিকে গরমটাও পড়েছে প্রচুর। তাই মনটা চাইছে একটু কোথাও ঘুরতে গেলে ভালো হয়। আমরা যে বছরে একবার করে পুরী যাই, সে তো আপনারা জানেনই। এবছরেও পুজোর পরেই যাওয়ার কথা, কিন্তু আমাদের দোকানের ওখানে একটা ফ্যামিলি, বন্ধুই বলতে পারেন আমাদের, তারা ধরেছে যে এখন ওদেরকে নাকি আমাদের পুরী নিয়ে যেতে হবে। যেহেতু আমরা ট্যুরটা ছাড়ি, তাই ওনারা বলছে যে ওনাদেরকেও একবার ঘুরিয়ে আনতে। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করাও তো সম্ভব নয়, বিশেষ করে টিকিট পাওয়াই সম্ভব নয়। তাই একদম স্পষ্টভাবেই ওনাদেরকে না করে দিয়েছি। এদিকে মনটাও চাইছে একটু ঘুরতে যেতে, তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি ওর পাপাকে বলে কি বলে। পেঙ্গুটা কত আরামে চান করছে দেখুন। কিন্তু ওর একটা সমস্যা আছে, ওর মুখে সাবান শ্যাম্পু দিলেই ও রেগে যায়। আমি ওকে ঘুরতে যাওয়ার কথাটা বললাম, কিন্তু ও শুনেই আমাকে বলছে মাথা পুরো খারাপ হয়ে গেছে নাকি। এদিকে ছেলেও শুনে নাচছে ঘুরতে যাব। ভ্যাকেশানে নাকি সবাই ঘুরতে যায়, ওরই যাওয়া হয় না কোনো বছর, তাই শুরু করেছে এবছর আমি ঘুরতে যাবই। কিন্তু ওকে বলতেই তো 1000টা সমস্যার কথা বের করে দিল। সে বিজনেসের লস থেকে, পেঙ্গুকে রাখা থেকে, ওখানে সব কিছু এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা থেকে 1000টা সমস্যা বের করছে। সব কিছু শুনে ভাবলাম থাক, আর গিয়ে কোথাও কাজ নেই। ওইদিকে ছেলে গেছে মাকে মানাতে। ছেলে ভাবলো মাকে যদি রাজি করা যায় তাহলে পাপা ঠিকই রাজি হয়ে যাবে। মাকে বলতেই মা তো এক কথায় রাজি হয়ে গেছে। মা বলল অনেক দিন কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, তাছাড়া একঘেয়েমি কাজের মধ্যে ভালোও লাগছে না, তাই চল, যদি সব কিছু ব্যবস্থা করা হয় তো যাওয়াই হোক। আর ওর পাপা এতক্ষণ না না করলেও, কিন্তু ছেলে যেই এসে মায়ের কথাটা বলল, ও বলল দেখো যদি টিকিট অ্যারেঞ্জ করতে পারো তো তাহলে ব্যবস্থা করাই যায়। আমার আর দেরি করে লাভ নেই, চলুন মোবাইলে দেখি টিকিট আছে কি না। এই পুরীর টিকিটটা কোনো সময়ই দেখি না যে অ্যাভেলেবেল রয়েছে। যখনই খুঁজি দেখি সব ওয়েটিং লিস্টে। এবারেও তাই, সবটাই দেখছি ওয়েটিং লিস্টে। যেটাতে আছে সেটাতে যাওয়ার মতো ক্ষমতা আমার হয়তো নেই, কারণ শতাব্দী না হলে বন্দে ভারতে। দরকার নেই ওইগুলোতে গিয়ে। সব থেকে কম ধৌলিতেই ওয়েটিং পেলাম, তাই ধৌলিতেই টিকিট করে ফেললাম। ওয়েটিং 26 দেখাচ্ছে, দেখা যাক কনফার্ম হয় কি না। তবে চেয়েছিলাম ধৌলির এসিটায় করতে, কিন্তু পেলাম না জানেন, ওখানে ওয়েটিং 63 হয়ে গেছে, তাই সেকেন্ড সিটিংয়েই করলাম। এইবারে দিদি বা মাসি কেউই যেতে পারবে না, কারণ মাসি তো পা ভেঙে বসে রয়েছে, তাই ওরা আর যাবে না। ওরা বলল সেই পুজোর পর যখন যাওয়া হবে তখন আমরা যাব মোট 12 জন। একটা বাচ্চা আছে, তাই টিকিট 11টাই করলাম। সন্ধে এখন 8:30টার মতো বাজে। জুই এসেছে। আমাদের যাওয়ার কথা শুনে ওকে বললাম আয়, হাতে টাইম তো খুবই কম, একটু গোছগাছও করতে হবে। জুই তো এসে বসে থাকে না, কাজে হাত লাগিয়ে দিয়েছে। রাতের সবজিগুলো ও কাটছে, আর আমরা উঠোনে মাদুর পেতে বসে রয়েছি। আর ছেলেকে দেখুন না, জিত আসতেই ওকে নিয়ে চেস খেলতে বসে গেছে।
আমরা 5 দিনের জন্য যাব, তাই লাগেজ বেশি কিছু নেব না, যতটা কম সম্ভব ততটাই নেব। এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে, পেঙ্গুকে রাখা থেকে হোটেল ঠিক করা থেকে সবই বাকি রয়েছে, সেগুলো আবার সব কালকে হবে। রাত্রির 11টা বাজে। পেঙ্গুকে দেখুন, আজকে স্নান করেছে না, কি আরামে ঘুমাচ্ছে। এই অবলা জীবগুলোর ওপর এক অন্যরকমই মায়া পড়ে যায় জানেন তো। এই যে 5 দিন ও যে আমাদের সাথে থাকবে না, হয়তো খুব ভালোভাবেই থাকবে ওখানে, তবুও মনটা যেন কেমন লাগে, ওকে ছেড়ে যাচ্ছি, কিন্তু করার তো কিছু নেই। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে।